হ্যালো আসসালামু আলাইকুম, আমি ইরফান। আমি আজ আপনাদের সামনে একটি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন থেকে একটি করে ভোকাবুলারির ক্লাস দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করব। এটা আমার প্রথম ক্লাস হতে যাচ্ছে ভোকাবুলারির এই জার্নিতে। আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। ফার্স্টে যে ভোকাবুলারিটা আছে ক্যারি আউট, ক্যারি আউট হচ্ছে সম্পন্ন করা, চালিয়ে যাওয়া, দুইটা আছে। প্রত্যেকটার জন্য দুইটা করে এক্সাম্পল দিয়ে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়। দ্য সোলজার সাকসেসফুলি ক্যারিড আউট, এটা এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। যেহেতু ক্যারি আউট হচ্ছে সম্পন্ন করা, তার মানে কি ক্যারিড আউট হতে হবে সম্পন্ন করেছে। দ্য রেস্কিউ হচ্ছে উদ্ধার, অপারেশন হচ্ছে অভিযান, তার মানে দ্য সোলজার সাকসেসফুলি ক্যারিড আউট দ্য রেস্কিউ অপারেশন, সৈন্যরা উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। ২ নাম্বার, উই নিড টু ক্যারি আউট, এখানে কিন্তু সম্পূর্ণ করা অর্থ ইউজ হয়েছে, আর এখানে চালিয়ে যাওয়া অর্থ ইউজ হবে। উই নিড টু ক্যারি আউট, আমাদের প্রয়োজন চালিয়ে যাওয়া। ফার্দার অর্থ হচ্ছে আরও, এই যে আরও, ফার্দার হচ্ছে আরও, রিসার্চ গবেষণা অন দিস টপিক। উই নিড টু ক্যারি আউট, আমাদের প্রয়োজন চালিয়ে যাওয়া আরও, ফার্দার রিসার্চ আরও গবেষণা অন দিস টপিক, এই টপিক। ২ নাম্বার যে ওয়ার্ড মিনিট আছে নেগোসিয়েশন, আনুষ্ঠানিক আলোচনা বা আলোচনা বলতে পারি। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন মানে কূটনৈতিক যে আলোচনা বিটুইন দ্য টু কান্ট্রিজ আর আন্ডারে অর্থ হচ্ছে চলছে। তো ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বিটুইন দ্য টু কান্ট্রিজ আর আন্ডারে, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। দ্য নেগোসিয়েশন প্রসেস, আলোচনার প্রক্রিয়া ওয়াজ অর্থ ছিল, আলোচনার প্রক্রিয়া ছিল লং অ্যান্ড আর্জস মানে হচ্ছে কঠিন। স্লাটার হাউস, কসাইখানা, স্লাটার হাউস হচ্ছে কসাইখানা। দ্য স্লাটার হাউস ওয়াজ এ প্লেস অফ ইমেন্স ক্রুয়েলটি। ইমেন্স মানে হচ্ছে অপরিমেয়। আর এখানে অত্যন্ত হয়েছে বাট নো প্রবলেম, যেখানে টেস্ট করলে হইতেছে। আচ্ছা, তো দ্য স্লাটার হাউস ওয়াজ এ প্লেস অফ ইমেন্স ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। কসাইখানা ছিল অত্যন্ত নিষ্ঠুরতার একটি স্থান। ২ নম্বর যে এক্সাম্পলটা আছে, দেয়ার ওয়ার প্রোটেস্ট এগেইন দ্য কন্ডিশন ইন দ্য স্লাটার হাউস। দেয়ার ওয়ার এখানে প্রোটেস্ট করা হয়েছিল এগেনস্ট কার কিছু বিরুদ্ধে, দ্য কন্ডিশন হচ্ছে অবস্থান, ইন দ্য স্লাটার হাউস কষাগারের অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল। কন্ডিশন অর্থ কিন্তু শর্ত আছে, কিন্তু অবস্থানও আছে, যে তো এটা একটা স্লাটার হাউস বা কষাগার কথা বলছে, মানে এখানে অবস্থান প্রথমে ইউজ হবে। আচ্ছা, স্লাটার 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 মানে হচ্ছে জবাই করা বা হত্যা করা। দ্য এনিমালস ওয়ার স্লাটার, এটা কিন্তু পাস্ট পেসিভ আছে এই সেন্টেন্সটা। তার মানে কি এনিমালস হত্যা করা হয়েছিল কিসের জন্য, ফর দ্য মিট। ওকে, দ্য ম্যাসাকর মানে হচ্ছে গণহত্যা। ওয়াজ এ হরিফিক মানে হচ্ছে ভয়াবহ, স্লাটার ভয়াবহ হত্যা, অফ ইনোসেন্ট মানে হচ্ছে নিরীহ, সিভিলিয়ান্স মানে হচ্ছে নাগরিক, মানে নাগরিকদের গণহত্যা হচ্ছিল। ভয়াবহ হত্যা কাদের, নিরীহ নাগরিকদের। ডিজলভ দুইটা আছে, দ্রবীভূত হওয়া, ভেঙে দেওয়া। স্টির স্টির মানে হচ্ছে কি, স্টির মানে হচ্ছে নাড়ানো। স্টির সুগার আনটিল হচ্ছে পর্যন্ত। স্টির সুগার আনটিল এর ডিজলভ কমপ্লিটলি, মানে চিনির নাড়ন যতক্ষণ না পর্যন্ত এটি কমপ্লিটলি ভাবে দ্রবীভূত হয়। আচ্ছা, ২ নম্বরটা হচ্ছে পার্লামেন্ট হচ্ছে কি সংসদ। পার্লামেন্ট অর্থ হচ্ছে সংসদ, এটা এখানে আমি আন্ডারলাইন করে রাখছি। পার্লামেন্ট অর্থ হচ্ছে সংসদ। ওয়াজ ডিজলভ অর্থ হচ্ছে কি ভেঙে দেওয়া। পাঁচটা আছে ভেঙে দিয়েছে, পাঁচটা এই সেন্টেন্স আছে এটা। তো আফটার দ্য পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক ক্রাইসিস, রাজনৈতিক আছে এখানে। এখান থেকে দেখে বলতে পারেন আপনারা, ক্রাইসিস মানে হচ্ছে সংকট, ক্রাইসিস মানে হচ্ছে কি সংকট। তার মানে কি পলিটিক্যাল রাজনৈতিক সংকটের পর পার্লিয়ামেন্ট মানে সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা, এগুলো মুছে দিই। ৬ নাম্বার, অল অফ এ সাডেন, হঠাৎ করে। আচ্ছা, অল অফ এ সাডেন মানে হঠাৎ করে, দ্য লাইটস পয়েন্ট আউট মানে হঠাৎ করে লাইট চলে গেছে বা কারেন্ট চলে গেছে এরকম। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অল অফ এ সাডেন মানে হঠাৎ করে দুর্ঘটনা হয়েছে। আমরা বলতে পারি অল অফ এ সাডেন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, মানে কি অল অফ এ সাডেন অর্থ কি হঠাৎ করে, মানে হঠাৎ করে কোনো কিছু একটা হয়ে যাওয়া আর কি। আচ্ছা, ৭ নম্বর হচ্ছে ব্লেম। ৭ নম্বর হচ্ছে কি ব্লেম বা দোষ, বা কারো এটা নাও আছে বারবার আছে, দোষ আছে বা দোষারোপ করা কাউকে বা নিজেকে দোষারোপ করা এরকম কিছু একটা। তো ডোন্ট ব্লেম আদার্স, অন্যকে দোষারোপ করো না, ফর ইউর মিস্টেক, তোমার মিস্টেকের কারণে অন্যকে দোষারোপ করো না। দ্য ব্লেম ফর দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ প্লেসড অন দ্য কেয়ারলেস ড্রাইভার, দুর্ঘটনার জন্য অসাবধান চালককে দোষারোপ করা হয়েছিল। ৮ নম্বর যেটা আছে পয়েন্টেড, মানে কি আঙুল দিয়ে নির্দেশ করা বা ইঙ্গিত করা কারোর দিকে। শি পয়েন্টেড অ্যাট মানে পাঁচটা আছে। পয়েন্ট অ্যাট মানে কি ইঙ্গিত করা, তার মানে পয়েন্টেড অ্যাট মানে কি ইঙ্গিত করেছে। সো শি পয়েন্টেড অ্যাট দ্য পেন্টিং মানে পেন্টিংয়ে ইঙ্গিত করেছে। অ্যান্ড এক্সক্লেমড ইন অ্যাডমিরেশন অর্থ কি, অ্যাডমিরেশন অর্থ হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনি ছবিটি দেখে ইঙ্গিত করে প্রশংসায় উঠলেন। আচ্ছা, ইটস ইমপোলাইট মানে কি অসভ্যতা বা অবিনয় এরকম কিছু একটা। তার মানে হচ্ছে ইটস ইমপোলাইট টু পয়েন্টেড, এই যে পয়েন্ট মানে কি, এটা একটা ফ্রেজ ধরতে পারি। পয়েন্টেড মানে কি ইঙ্গিত করা, তার মানে ইটস ইমপোলাইট এটা অভদ্রতা, যে কোনো কারো উপর ইঙ্গিত করা, আঙুল দিয়ে ইশারা করা, মানুষ সেদিকে ইঙ্গিত করা অসভ্যতা হচ্ছে। প্ররোক এটা হচ্ছে কি অনির্দিষ্টকালের জন্য কোনো কিছু স্থগিত করা, বা আমরা স্থগিত করা বলতে পারি। দ্য পার্লামেন্ট হচ্ছে কি সংসদ। প্রোরোকড কিন্তু পাস্ট পেসিভ সেন্টেন্স আছে।
তার মানে দ্য পার্লিয়ামেন্ট ওয়াজ প্রোডক্ট, মানে সংসদ স্থগিত করা হয়েছিল আনটিল দ্য নেক্সট সেশন মানে নেক্সট সিজন পর্যন্ত এটা সংসদ কি স্থগিত করা হয়েছিল। দ্য ডিসিশন টু প্রোডক্ট দ্য অ্যাসেম্বলি ওয়াজ মেড উইথ ক্রিটিসিজম, এই যে এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে সমালোচনা, সমালোচনা। আমি এটা পিডিএফটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারবেন, এখন তো অনেক দাগিয়ে ফেলছি। আচ্ছা, মানে কি বিধানসভা স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা হয়। অ্যাসেম্বলি মানে হচ্ছে কি সমাবেশ, এখানে বিধানসভা আছে, সমাবেশও বলা যায়। প্রোডক্ট মানে কি, প্রোডক্ট মানে হচ্ছে স্থগিত করা, ডিসিশন হচ্ছে সিদ্ধান্ত, ক্রিটিসিজম হচ্ছে সমালোচনা। দ্যাটস ইট। আচ্ছা, প্রোটেস্ট মানে কি, প্রতিবাদ করে। আগে জানছি দ্য স্টুডেন্টস প্রোটেস্ট এগেইন দ্য ফি হাইক। প্রাইস হাইক শুনছি না, যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই যে ফি হাইক, হাইক মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তার মানে কি ফি হাইক মানে হচ্ছে ফি এর বৃদ্ধি। তো ফি এর বৃদ্ধির বিরুদ্ধে স্টুডেন্টরা প্রতিবাদ করেছে। শিক্ষার্থীরা ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই, প্রতিদিন এভাবে একটা বিরোধের চেষ্টা করবো। আজকে মনে হয় এখানে 25টার উপরে ভূগোলে কভার